হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ, আমি বাবু ইন্টু তবে এটুকু থাকবো দেখতে থাকো সন্দীপ বাবু। তো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই বা মহাদেবের কৃপায় সবাই ভালো আছো। তো চলো আজকে ব্লগটা শুরু করছি। আজকে বাংলাদেশে কিন্তু আমার সেকেন্ড ডে। তো এখন ঘুম থেকে উঠেছি সকালবেলা, আর এখন আমরা এখান থেকে অ্যাঙ্কার তুলে যাব আর একটু ভিতরে ঢুকবো শেখ বিড়িয়া আংটিহাটার ভিতরে। মানে রাত্রিবেলা এখানে এসে অ্যাঙ্কার করা হয়েছিল, তোমরা দেখেছো। আর রাত্রে এখন সকাল হয়েছে, সকালবেলার ভিতরে গিয়ে অনেক কাস্টমস হবে, অনেক কাজকর্ম আছে সরকারি। তো সেগুলো রুলসগুলো ফলো করতে হবে। আর দেখতে পাচ্ছ একটা বোর্ডের থেকে আমরা সকাল সকাল নিয়ে নিচ্ছি কাঁকড়া, এতগুলো কাঁকড়া নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো এই কাঁকড়াগুলো কেনা হয়েছে বোট থেকে, মাছের বোট থেকে। যারা আসে মাছ ধরে তারা বোট পাশে ছিল, তার থেকে কেনা হয়েছে। দেখতেই পাচ্ছ, তোমাদের সেই কাঁকড়াগুলো দেখিয়ে নিলাম। আর আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি প্রায় সেই খালটা দেখতে পাচ্ছ। ওই ভিতরে কিন্তু ওই যে মাছের বোটটা, ওই মাছের বোটটা কিন্তু ওর থেকে কিন্তু কাঁকড়াগুলো আমরা কিনেছি ওনার কাছ থেকে। তো আমরা এই বেরিয়ে যাচ্ছি এখন। বেরিয়ে গিয়ে বেরিয়ে যাবো মানে কি, বেশি দূর যাবো না, 10 মিনিটের রাস্তা। মানে এইখান থেকে বেরিয়ে ওই সামনে একটা খাল আছে, খালের ভিতরে ঢুকলে ওটা হচ্ছে আংটিহাটা শেখ বিড়িয়ার কাস্টম পয়েন্ট। তো ওখানে আমাদের কাস্টম হবে, মানে বিভিন্ন রকম কাজকর্ম থাকে কাস্টমসের। জানো হয়তো, অনেকে তো জানো না, অনেক রুলস থাকে। কাগজপত্র চেক করবে আমাদের সবার, কজন স্টাফ আছে, কি জিনিস আছে, কত চাল ডাল তেল মশলা, কার কাছে কত টাকা আছে, কার ঘড়ি আছে, কার কটা ফোন আছে, কার গায়ে সোনার জিনিস আছে, কার গায়ে রূপোর জিনিস আছে, সব কিছু এভরিথিং মানে পুরো সার্চ করে চেক করে কাগজপত্র দেখে তারপরে কিন্তু আমাদের কাস্টম ক্লিয়ারেন্স করবে। তারপরে আমরা এখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশনে যেতে পারবো, ছাড়তে পারবো জাহাজ। সেটা মনে হয় আজকে কমপ্লিট হবে না ক্রাইটেরিয়াটা, মানে আজকে সব চেকিং ফেকিং হয়ে মানে জোয়ার না হলে তো যেতে পারবো না এখান থেকে। তো ততক্ষণে জোয়ার শেষ হয়ে যাবে। তো আজকে সারা এখানটায় থাকতে হবে অ্যাঙ্কার করে। এখানে অ্যাঙ্কার পয়েন্ট দেখেছো কত বাজ রয়েছে, এখানে কত জাহাজ রয়েছে সব। এরা কিন্তু সবাই কিন্তু এই কাস্টম ক্লিয়ারেন্স করে তারপরে কেউ ইন্ডিয়া যাবে, কেউ আবার বাংলাদেশের ভিতরে ওদিকে চলে যাবে, মানে আমরা যেদিকে যাচ্ছি, আর এদিকে গেলে ইন্ডিয়া। তো এই হচ্ছে এটা কাস্টম পয়েন্ট। এখানে সবাই অ্যাঙ্কারে থাকে। তারপরে অ্যাঙ্কার করার পরে অনটা মানে কাস্টমসের বোর্ড আসে, পাইলট বোর্ড আসে। সেই পাইলট বোর্ডে করে আমাদের যেতে হবে উপরে কাগজপত্র সব কিছু নিয়ে। তো ওখান থেকে চেক টেক করার পরে কাগজপত্র সব ঠিক থাকবে, তারপরে কিন্তু কাস্টম এসে জাহাজে আসবে আমাদের, এসে চেক ফেক করবে কী আছে না আছে যাবতীয় যা আমরা দেখিয়েছি। তো দেখো দেখতে দেখতে কিন্তু অ্যাঙ্কার করার পরেই কিন্তু বোর্ডে শিখিয়েছে, দেখতে পাচ্ছ বোর্ডে শিখিয়েছে গাছ, মানে আমাদের গায়ে, জাহাজের গায়ে। তো আমরা বোর্ডের উপর উঠে গিয়েছি, মানে সবাই যেতে পারবো না, 2-3 জন যাচ্ছি আর বাকিরা আছে ওখানে। তো এই যে বোর্ডে করে এখন যাচ্ছি আমরা ওই কাস্টম হাউসের দিকে। ওখানে 3টে জিনিস হয়, কাস্টম হাউস হবে, পাইলটের ওখানে যেতে হবে, পাইলট অফিসে, তারপরে আবার তোমার হচ্ছে পুলিশ অফিসে যেতে হবে, মানে ইমিগ্রেশন অফিসে। সব কিছু হবে, অনেকক্ষণের ব্যাপার, অনেক সময়, সব প্রকার কিছু খেয়েও বেরোয়নি। তো এই অবস্থায় বেরিয়ে এসেছি। তো এসে গিয়েছি, দেখতে পাচ্ছ প্রথমবারের জন্য কিন্তু আমি বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছি। এটা আমার কাছে খুব এক্সাইটেড ছিলাম আমি, আমার খুব আনন্দও হচ্ছিলো, আর মানে একটু ভয়ও কাজ করছিলো। একটা অন্য জায়গায় এসেছি, অন্য দেশে, কী বৃত্তান্ত না বৃত্তান্ত জানি না। সত্যি কথা বলতে এটা মনে দিতে সেটাই বললাম। তো বেশ নেমে গিয়েছি, কিন্তু বাংলাদেশের মাটিতে পা ফেলেছি আমি এই প্রথমবারের জন্য বাংলাদেশের মাটিতে কিন্তু পা দিলাম। তো এখন দেখো আমাদের মতো শুধু আমরাই নয়, অনেকেই কিন্তু এসছে আরও, তারাও কিন্তু দেখো লোক ভর্তি এই জায়গাটায় দেখতে পাচ্ছ সব। এখানে অনেক কী আছে। তো এখানে সবাই হচ্ছে ওই কাস্টম অফিসে যাচ্ছে, সবাই ওই কাজকর্মগুলো মেটাতে, সব দেখতেই পাচ্ছ। তো এখানে এসে আমরা প্রথমে এই কাস্টম হাউসের দিকে যাচ্ছি এখন আমরা। তো এই যে চলছি আমরা এখন। আর এইদিকে আছে আরও কিন্তু বেশ পরিবেশটা কিন্তু ভালো লাগছিলো, কিন্তু খুব গরম, রোদ যা বাবা, উফ খুব গরম লাগছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম কী করা যায়। তো একটা চায়ের দোকানে ঢুকলাম, মানে চায়ের দোকান যে বোর্ডওয়ালা এসছে ওরই দোকান। ওখান থেকে সিগারেটের প্যাকেট নিয়েছি, দুটো ক্যামেল, একটা ডার্বি। জানি না কেমন খেতে, বললো এই ক্যামেলটা খেতে, তাহলে ডার্বিটাও দাও। 2টো সিগারেটের প্যাকেট নিয়েছি, সঙ্গে এক পাতা বিড়ি নিয়েছি। বিড়িটা অদ্ভুত বিড়ি। আমাদের ওখানে যেমন পাতার বিড়ি হয়, এখানে গাছের পাতার বিড়ি নয়। এ কিন্তু হচ্ছে, এটা দেখতে পাচ্ছ একটা সিগারেট দেখিনি আগে, একটা সিগারেটটা। আর বিড়িটা কিন্তু হয় হচ্ছে তোমার এরকম মানে সাদা কাগজে মোড়া বিড়ির পাতা হয়। তখন চা খাচ্ছি এখন বসে। তো চাটা খেলাম, চাটা খেয়ে তারপরে ওখানে কিন্তু এই দোকানটাতে একটা ঘটনা বলি। একটা সিম, আমাদের সিম দরকার বাংলাদেশি, আর এনারা সেই সুযোগটা নিয়ে না আমাদেরকে ঠকিয়ে নিয়েছে। মানে একটা সিম খুব দাম দিয়ে কেনা হয়েছে, 500 টাকা দাম নিয়েছে একটা সিমে। এই যে বলতে বলতে বিড়িটা দেখালাম তোমাদেরকে, বিড়িটা এই যে এটা হচ্ছে বিড়ি, বাংলাদেশের বিড়ি। তো এরকমই আমাদের চাটা খাওয়ার পরে ওখানে আরও কিছু অনেকক্ষণ গল্প টল্প করে ওখান থেকে সিম টিম নিয়ে অফিসে ফোন করে কথা
কথা বলে আমরা এখন এগিয়ে যাচ্ছি কাস্টম হাউসের দিকে। দেখতে পাচ্ছ এটা একটা কাস্টম হাউস বাংলাদেশের। এখানে আমরা যাচ্ছি, এখন উপরে যাব। ওখানে কি কি কাগজপত্র, যা ক্রাইটেরিয়া আছে, যা প্রসেসিংয়ের ব্যাপার আছে, সব কিছু এখন করতে হবে। অনেকটা সময় সাপেক্ষ। ভিতরে ঢুকেও গিয়েছি আমরা কাস্টম হাউসের। এই যে দেখতে পাচ্ছ কাস্টম ভবন লেখা আছে এখানে, আংটিহারা শেখবেড়িয়া। তো এটা এখান দিয়ে আসছি আমরা এখন হেঁটে। তো কাস্টম হাউসে কাজকর্ম মিটে গেলে আমরা চলে আসলাম পুলিশ ইমিগ্রেশন অফিস। দেখতে পেলে ওখানে লেখা আছে, তো আমরা সেই জন্য উপরে যাচ্ছি পুলিশ ইমিগ্রেশন করতে। ভিতরে তো ভিডিও করতে পারিনি, কারণ একে তো অড জায়গায় এসেছি আর কি, সরকারি দপ্তর, সেখানে কি প্রসেস আছে না আছে ভিডিও করাটা উচিত না, ফোন বের করা। তো ওখান থেকে কাজকর্ম মিটিয়ে বললো ঘন্টাখানেক সময় লাগবে, বসতে হবে আমাদেরকে। তো আমরা বাইরে এসে কিন্তু এই যে সিমের দোকানটা, এই দোকান থেকে এই দাদাটা মানে এই ভাইটা খুব ভালো, ওর দোকান থেকেই সিম নিয়েছি আমরা পার্সোনালিভাবে। 250 টাকা করে নিয়েছে, কম দাম। আর ওখানে 500 টাকা একটা সিম নিয়েছে আমাদের মাস্টারের। তো আমরা এখন বসে ঠান্ডা খাচ্ছি, ঠান্ডাটা বেশ ভালো লাগছিল খেতে গরমের মধ্যে। আর কি খাবো, ওই ঠান্ডাই খাচ্ছিলাম বসে বসে। আর তারপরে কাজকর্ম অনেক কিছু মিটিয়ে যাওয়ার পরে আমরা এবার চলে যাব জাহাজের দিকে। তো দেখো বোর্ডও এসে গিয়েছে, কিন্তু ওই বোর্ডে করে আমরা ফিরছি এবার। এই বোর্ডেই আছে কিন্তু কাস্টম অফিসার এবার যাবে, গিয়ে চেকিং করবে, তারপরে আমাদেরকে চলে যেতে বলবে। কিন্তু আজকে যেতে পারবো না, আজকে থাকতে হবে। দেখতে পাচ্ছ এই যে বসে আছে অফিসার, কাস্টম অফিসার ইনি। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা করার করে দিও। বাই বাই।